আসসালামু আলাইকুম। আরজুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজু। আজ আমি নিয়ে এসেছি নরম তুলতুলে জালিদার একটি হেলদি নাস্তা। সকালের নাস্তায় টিফিনে বাচ্চাদের দিতে পারেন এই নাস্তাটি। বেশি কিছু উপকরণ লাগছে না। এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি আর 2 চামচ চিনি। চিনিগুলো সুন্দরভাবে মেশ করে নেওয়ার জন্য এখানে গ্রেটার দিয়ে আমি চিনিগুলো মিশিয়ে নেব। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি স্টার্ট করার অনুরোধ রইল। এই রেসিপিটা এতটাই সহজ, ঝটপট 10 মিনিটে আপনি এই নাস্তাটা তৈরি করে পরিবেশন করতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন, অফিসের লাঞ্চেও কিন্তু এটা ব্যবহার করা যায়। ঝটপট এই নাস্তাটি তৈরি করার জন্য কি কি লাগছে আমি এখানে ভিডিওতে বলে দিচ্ছি। এখানে ডিম আর চিনি আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ আমি ময়দা দিয়ে দিলাম। আর এখানে লাগছে লবণ সামান্য, আর এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে আর কোনো উপকরণই ব্যবহার করব না, সুন্দর করে আমি সবগুলোকে মিশিয়ে নেব। এখানে আমার বেটারটা পাতলা করে নেব আর সেজন্যই আমি এগুলো একটু মিক্স করে নিয়ে এখানে বারবার পানি দিয়ে আমি বেটারটা তৈরি করে নেব, কারণ একেবারে পানি দিলে কিন্তু এটা একেবারে পাতলা হয়ে যাবে এবং গাঢ়ও রাখা যাবে না, পাতলাও রাখা যাবে না। এখানে মিডিয়াম রাখতে হবে আর সেই জন্য সুন্দরভাবে একটু একটু পানি দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। ময়দার বেটারটাকে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার জন্য এখানে হ্যান্ড হুইস্ক ব্যবহার করছি আর এখানে হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না সুন্দর একটা পাতলা বেটার হবে ততক্ষণ পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে আর হালকা হালকা একটু করে পানি দিতে হবে। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে অলরেডি চলে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি স্টার্ট করার অনুরোধ রইল। নিত্য নতুন ইউনিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। এখানে আমি সুন্দরভাবে বেটারটা তৈরি করে নিচ্ছি, একটু গাঢ় আছে আর একটু পানি দিয়ে কিন্তু আমি বেটারটা তৈরি করে নিয়েছি। দেখুন বেটারটা কীরকম হবে, এরকম করে কিন্তু বেটারটা তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু হেলদি একটা নাস্তা তৈরি হয়ে যাবে। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা চুলায় আর এখানে সামান্য তেল একটু ব্রাশ করে দেব যাতে সুন্দরভাবে পিঠাটা উঠে যায়। আর একটা মেজারমেন্ট কাপের সাহায্যে আমি বেটারটা ঢেলে দেব, কারণ একই সমান যেন সবগুলো পিঠাই তৈরি হয়ে যায়, আর সেজন্য আমি এখানে মেপে দেব একটা কাপের সাহায্যে। 1 কাপ করে আমি এখানে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব। দেখুন কতটা লোভনীয় এবং পারফেক্টলি এটা ফুলে যাবে আর কতটা সুন্দর একটা হেলদি নাস্তা ঝটপট তৈরি করা হয়ে গেল। এভাবে আমি সম্পূর্ণটা তৈরি করে নিয়ে ফিরে আসছি। আবার একটু তেল ব্রাশ করে দেব, তেল ব্রাশ করে দিয়ে আবারও আমি মেজারমেন্ট কাপ দিয়ে সুন্দর করে মেপে আমি আবারও বেটারটা দিয়ে সুন্দরভাবে আবারও কুক করে নেব। এভাবেই কিন্তু সম্পূর্ণটা আমি তৈরি করে নেব। কোনো বেলাবেলির ঝামেলা ছাড়াই অনেক সুন্দরভাবে হেলদি এবং টেস্টি একটা নাস্তা তৈরি হয়ে যায় খুব সহজেই। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ইউনিক রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন এবং আমার চ্যানেলে চোখ রাখবেন সব সময়, তাহলে সব সময় ইউনিক রেসিপি আপনি পেয়ে যাবেন। দেখুন কতটা ফুলকো এবং লোভনীয় হয়েছে এবং জালিদারও হয়েছে। এখন আমি সম্পূর্ণটাই উঠিয়ে নিয়ে সার্ভ করে দেখাবো কতটা লোভনীয় হয়েছে। কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে এবং পারফেক্ট একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। খুব ঝটপট এবং অল্প সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। সকালের নাস্তায় বাচ্চাদের দিলে কিন্তু খুবই একটা পুষ্টিকর খাবার, এখানে ডিম ব্যবহার করা হয়েছে, এই জন্যই খুবই হেলদি একটা খাবার। এটা আপনারা টিফিনেও দিতে পারেন। দেখুন কতটা নরম তুলতুলে এবং সফট একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।